ইষ্টিকুটুম নাটকের পার্ট ১২৪। বাহা বড় দাদার প্রেসক্রিপশন হাতে নিয়ে চিন্তা করে যে দাদার বড় অসুখ করেছে কিনা। এইদিকে দাদা পিছন থেকে বলে, বাহা এক গ্লাস জল দাও তো। অমনি বাহাকে দেখতে পেয়ে সে হতবাক হয়ে যায় এবং দেখে যে তার জিনিসপত্র সবকিছু নিচে। তখন বলে যে কি ব্যাপার, এগুলো নিচে কেন? তুমি নামিয়েছো? তোমাকে নামাতে কে বলেছে? আমি কি তোমাকে বলেছি কখনো? তুমি কি জানো এখানে কত ইম্পর্টেন্ট জিনিস আছে? একটা হারিয়ে গেলে আমি পাবো কোথায়? তখন বাহা বলে, তুই এত ওষুধ খাচ্ছিস কেন? তোর কি বড় অসুখ করেছে? আরে না, আমার অসুখ করবে কেন? অসুখ করে নাই তো। তখন বাহা বলে, তুই চুপি চুপি ওষুধ খাস কেন? আবার কাউকে বলতেও মানা করিস। তখন বলে যে না, এমনিতেই আমি আসছি, এখানকার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে হবে। আর যদি শুনে ওষুধ খাচ্ছি তখন তো টেনশন করবে, তার জন্য বলে যে বাহাকে, তুমি কি আমাকে জল দিবা কি দিবা না? তখন বাহা বলে যে দিচ্ছি। এই কথা বলে বাহা দাঁড়িয়ে থাকে আর সে ভাবে শুয়ে থেকে যে আসলে মেয়েটার কাছ থেকে সাবধানে থাকতে হবে। তখন বাহা পানি নিয়ে আসে এবং নিয়ে আসার পরে বলে যে নে, ও খায় এবং তখন বলে যে তুই এত টেনশন করিস কি নিয়ে? তখন বলে যে না, কোনো টেনশন নাই তো। এই কথা বলতে অমনি চোখে পানি জল চলে আসে। তখন বলে যে জলে তো চোখ ঝাপসা হয়ে গেছে। তখন বলে যে আসলে আমার মনটা অনেকটাই খারাপ হয়, কিন্তু আমি কোনো কিছুই কাউকে বলতে পারি না। আর সে কান্না করে। তখন বলে যে ঠিক আছে, হয়েছে, থাম এবার। এ কথা বলে আর বাহা মনে মনে অনেক কিছুই ভাবতে থাকে যে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা। আর বাহা ভাবতে ভাবতে চলে যায়। আর অর্চির দাদা দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবে যে আমি মন খুলে সবাইকে কবে বলতে পারবো যে আমার কি হয়েছে। এইদিকে বাহামণির গ্রামের বাড়ি পলাশপুরে। তার মা এবং মামা বাহার জন্য টেনশন করে। আর তার মা বলে যে আমার মেয়েটার কি অবস্থা, এক ফোঁটা কি খবর নেওয়া হলো না? তখন বলে যে আসলে তোর বিটিয়া আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ রাখতে চায় না। আর যদি যোগাযোগ রাখতে চাইতো তাহলে তো একটা চিঠি লিখে হলেও জানাতো। তখন বলে যে যদি অন্য কিছু হয়। এইদিকে বাহা তার দাদার অসুখের জন্য তার ছোট কাকার কাছে যায়। যাওয়ার পরে বলে যে আসলে তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। বাহা তার কাকাকে বলে, অসুখ নিয়ে তোর সাথে একটা কথা বলবো, তোর কি সময় হবে? তখন বলে যে আমি বাহার কথা শুনবো না, আমার ঘাড়ে কয়টা মাথা আছে। অবশ্যই বাহামণির কথা শুনবো, কিন্তু বলো তাড়াতাড়ি, আমার এদিকে অফিস আছে, সময় পার হয়ে যাচ্ছে। তখন বাহা সে ওষুধটার নাম বলতে যায়, কিন্তু সঠিকভাবে নামটা বলতে পারে না। তখন বলে যে এই ওষুধের কি নাম জানা আছে, কি অসুখ হলে খাই? তখন কাকা বাবু বলে যে না, আসলে এরকম কোনো অসুখ এখন পর্যন্ত হয়েছে কিনা শুনি না। মা ঠিক আছে, সমস্যা নাই, তুমি থাকো, আমি আসি, অফিসে যাই, সময় হয়ে যাচ্ছে। আর পরে যখন ফ্রি টাইম পাবা তখন তুমি আরো প্রশ্ন করো। তখন বাহা আবার প্রশ্ন করে যে আসলে চুপি চুপি যদি অনেক ওষুধ খায় তাহলে কি হয়? তখন বলে যে অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে, তার জন্য খেতে পারে। তখন বাহা দাঁড়ায় এবং দাঁড়িয়ে থেকে বলে যে আসলে আমার দাদার কি তাহলে কিছু হয়নি? এ কথা বলে। বাহা দাঁড়িয়ে থেকে একা একা মনে মনে ভাবে, তাহলে দাদা আমাকে যেটা বলেছিল সত্য কথাই বলেছে, তাহলে দাদার হয়তোবা কোনো অসুখটাই হয়নি। এ কথা বাহা ভাবে। তখন তার ছোট কাকাকে বাহা বিদায় দিয়ে দেয়। দেওয়ার পরে তার ঠাকুরের কাছে প্রার্থনা করে, হে মহাদেব, আমার দাদা যেন সুস্থ থাকে। এদিকে মনকে কলে পাওয়া যাচ্ছে না, তার জন্য বাসা সবাই অনেকটাই টেনশন করছে। অর্চি বাবুকে জিজ্ঞেস করছে যে কখন কথা হয়েছে। অর্চি বাবু বলল যে কালকে কথা হয়েছে, কিন্তু বেশিক্ষণের জন্য না। তখন অর্চির বড় দাদা বলে যে তুই তার কলেজের একটা স্টুডেন্টের নাম্বারও রাখিসনি? যদি ফোনে না পাওয়া যায় তাহলে তো তাদেরকে কল দিয়ে জানাতো যেত যে এখন কোনো সমস্যায় আছে কিনা। মেয়েটা 2 দিন হলো পিকনিকে গেছে, এত ছেলে মেয়ের সাথে, কিন্তু যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। একটু দীপ্তবাবুর কাছে কল দিয়ে জানাটা কি আমাদের উচিত না? তখন অর্চি বলে যে তারাই তো আমাদের কাছে জানতে চাইবে যে কেমন আছে।